একটা সময় ছিল যখন বড় বড় মুসলিম ব্যবসায়ী ছিলেন, মানে ব্যবসা ছিল মুসলমানদের মূল পেশা। কিন্তু সেই সময়টা আজ নেই। মুসলিমরা যেন ব্যবসার দিকে তেমন আগ্রহী হতে চায় না। আপনি পৃথিবী জুড়ে লক্ষ্য করতে পারবেন, অমুসলিমরা বড় বড় ব্যবসায়ী, গোটা পৃথিবী জুড়ে তাদের পণ্য, ইসরায়েলের মতো একটা ছোট দেশ সমস্ত পৃথিবীকে জ্বালিয়ে রেখেছে। এরাও তাদের প্রোডাক্ট গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এদের প্রোডাক্ট ছেয়ে রয়েছে, আমেরিকান প্রোডাক্ট পাবেন, চাইনিজ প্রোডাক্ট পাবেন, গোটা পৃথিবী ছড়িয়ে রয়েছে। কিন্তু মুসলিমদের সেই প্রোডাক্টগুলো খুব কম পরিমাণে আপনি দেখতে পাবেন, কারণ ব্যবসার প্রতি মুসলিমদের যে আগ্রহ সেটা কিন্তু নেই। অথচ প্রত্যেকটা মুসলিমকে ব্যবসার প্রতি আগ্রহী হওয়া উচিত। আরব বিশ্বের দিকে লক্ষ্য করে দেখুন, সেখানে কত ধনী মানুষ রয়েছে, তাদের অর্থের অভাব নেই, ভোগ বিলাসে মত্ত, কিন্তু নতুন কিছু প্রোডাকশন করব, সারা বিশ্বে এক্সপোর্ট করব, এইরকম চিন্তাধারা তাদের নেই। তারা শুধু আয়েশ করব, আরাম করব, এদিকে ঘুরবো, এটা খাবো সেটা খাবো, আর অন্যদের গোলামি করব, বাস এতটাই। তারা অন্যের প্রতি পুরোপুরি নির্ভরশীল, নিজে আত্মনির্ভর হতে পারে না। মুসলিমদের পবিত্র কোরআন এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি, দ্যাট ইজ হাই র্যাঙ্কেড বুক, দেয়ার ইজ নো প্লেস অফ ডাউট। এটা মহাগ্রন্থ আল কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন আমাদের কাছে আছে, মানে কোরআনের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। নবীজির হাদিস রয়েছে, কোরআন হাদিস, এতে ব্যবসার কথা বলা হয়েছে। তাহলে পৃথিবীর যত পেশা রয়েছে, কোরআনে এই ব্যবসাটাকে পেশা হিসাবে উল্লেখ করা হয়েছে। এমনকি হাদিসে আপনি কেনা বেচার অধ্যায় পেয়ে যাবেন, ফিকহের কিতাবগুলিতে ভরে পড়ে রয়েছে। অথচ আমরা কেন এই যে ব্যবসা থেকে অনেকটা দূরে চলে গেছি? মুসলিমদের যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেইখানে এডুকেশন সিস্টেম তো ঠিক আছে, পড়াশোনা হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু এই যে বিজনেস সম্পর্কে এক্সট্রা কোনো কোর্স নেই। খুব কম থাকতে পারে, কিন্তু আমি যেগুলো দেখছি নজরে পড়ছে তার মধ্যে কিন্তু এমন নেই। আমেরিকানরা, ইসরায়েলিরা, চাইনিজরা ছোট ছোট বাচ্চাদের মগজে বিজনেস আইডিয়া দিয়ে দেয়, বিজনেস সম্পর্কে ওদেরকে মোটিভেট করে, ইনভেস্টিং নলেজ সম্পর্কে ওদেরকে অবগত করানো হয় ছোট্ট থেকে, অর্থনীতি সম্পর্কে তাদের বুঝিয়ে দেওয়া হয় ছোট্ট থেকে, তাদেরকে পড়াশোনার পাশাপাশি স্কিল শেখানো হয়। কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা পড়াশোনা করলাম হাই র্যাঙ্কের, কেউ বিএ পাস করলো, কেউ এমএ পাস করলো, কেউ ট্রেনিং করলো এডুকেশনের উপরে, শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য, সব ঠিক আছে। এবার দেখলো কোনো একটা চাকরি বাকরি কিছু হচ্ছে না, তখন থেকে সে একটা ব্যবসার কথা ভাবতে শুরু করে। তার বয়সটা হয়ে গেছে 30-এর কাছাকাছি, 35-এর কাছাকাছি, তাহলে সে নতুন করে কি করবে? তখন সে চিন্তা করে, যাক কষ্ট করে হলেও একটু উপার্জন হলে আমার জীবনটা এভাবে চলে যাবে। কিন্তু চাইনিজরা, আমেরিকানরা বা এই যে জাপানিজরা, বিভিন্ন যে ডেভেলপ কান্ট্রি গুলো রয়েছে, তারা কি করছে জানেন? তারা ছোট থেকে বাচ্চাদেরকে পড়ার পাশাপাশি বিভিন্ন স্কিল শেখায়। কোনো জায়গায় মানে খেলার মাধ্যমে তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে অবগত করানো হয়। ফলে তারা পড়াশোনার পাশাপাশি এই যে স্কিল গুলো শিখে ফেলে। পরবর্তীতে দেখা যায় এরা নতুন কিছু আবিষ্কার করে ফেলছে এবং তারা সেই পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করছে। আমাদের মধ্যে সেই সুযোগটা আসছে না, সেজন্য ভিত আমাদের দুর্বল করে দেওয়া হয়েছে। এখন আমরা করেছি নাকি প্ল্যান করে করে রাখা হয়েছে? মানে তারা এত কিছু তৈরি করে ফেলেছে যে আমাদেরকে দিয়ে রেখেছে, মানে আমাদের দেশে এগুলোকে ওরা এক্সপোর্ট করছে, আমরা সেগুলো গ্রহণ করছি, পাচ্ছি, কিছু টাকা খরচ করে পেয়ে যাচ্ছি, তো ভাবছি পাওয়া তো যাচ্ছে, আর আমরা করে কি করব? তো এই যে ওদের উপর নির্ভরশীল আমরা হয়ে গেছি। তবে সব চাইতে দুঃখ লাগে সেই বিষয়ে যখন চিন্তা করি যে একসময় বড় বড় মুসলিম ব্যবসায়ী, মানে ব্যবসা শিখতো মুসলিমদের কাছ থেকে, মুসলিমরাই ব্যবসা নেতৃত্ব দিয়েছে এবং সঠিকভাবে সৎ থেকে ব্যবসা কিভাবে করা যায় মুসলিমরাই শিখেছিল। কিন্তু আজ সেই সমস্ত কিছু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, শুধু যারা মুসলিম বিশ্বে নেতৃত্ব দিচ্ছে তাদের অবহেলার কারণে, তাদের ভোগ বিলাসের কারণে। এখন মুসলিমদের ব্যবসা করা উচিত কেন, এই বিষয়টা এবার আমি আলোচনা করি। প্রিয় দর্শক মণ্ডলী, মুসলিমদের ব্যবসা করা উচিত এই জন্য যে ব্যবসা যদি করে তাহলে সে আত্মনির্ভর হবে, সে কারো গোলামি করবে না, কারো কাছে গিয়ে হাত পাতবে না, ভাই আমাকে কাজে রাখুন, কিছু টাকা দিন, এই যে এগুলো হবে না। তাহলে মুসলিম যদি ব্যবসায়ী হয় তাহলে সে নিজের মতো করে উপার্জন করতে পারবে, নিজের মতো আয় করতে পারবে। আর বিজনেস হলো এমন একটা মাধ্যম যেটা উপার্জনের সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম। একজন মুসলিম যদি সে ধনী হতে পারে তাহলে সে এডুকেশন সিস্টেমকে স্ট্রং করতে পারবে, মাদ্রাসাগুলোকে সুন্দরভাবে তৈরি করতে পারবে, সেখানে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা হবে, স্কুলগুলো উন্নতি হবে, কলেজগুলো উন্নতি হবে। এর পাশাপাশি যে সমস্ত দরিদ্র পরিবারের মানুষ আছে যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য হেল্প করতে পারবে, দরিদ্র মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে পারবে, এবং সে নিজে হজ পালন করবে, জাকাত প্রদান করবে, যার জাকাতের টাকা পেয়ে অসংখ্য গরিব মানুষগুলো একটু স্বস্তি পাবে। সেই জন্য মুসলিমদের ব্যবসা করা উচিত। আর ব্যবসা যদি করতে পারে, একটা গ্রামে যদি 2-3টে করে বড় বিজনেসম্যান তৈরি হয়ে যায়, তাহলে সেই গ্রামের মানুষেরা অনেকটা স্বস্তি পাবে, সে কর্মসংস্থান তৈরি করতে পারবে। সে যদি একটা ফ্যাক্টরি তৈরি করে, সেখানে কিছু পণ্য তৈরি হচ্ছে, তাহলে সেখানে গ্রামের অনেক মানুষ কাজ করে খেতে পারবে। সে যদি একটা জামা কাপড়ের ফ্যাক্টরি তৈরি করে, যেখানে জামা কাপড় তৈরি হচ্ছে, সেখানে গ্রামের অনেক অসহায় মেয়েরা কাজ করে
নিজের সংসার চালাতে পারবে। তো বিভিন্নভাবে মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুসলিমদেরকে ব্যবসায়ী হওয়া অত্যন্ত জরুরি। দারিদ্রতা কুফুরকে টেনে নিয়ে আসে, দরিদ্র মানুষ দিন থেকে সরে যেতে থাকে, কারণ সে বলে আমি কাজ করব নাকি নামাজ পড়বো, কাজ করব নাকি সেই করব। তাহলে এই যে তার ইমানটা দুর্বল হয়ে যায়। আগেকার মতো সাহাবীদের মতো ইমান কি আমাদের আছে, বা এই যুগে কারো আছে? একটুতে মানুষের ইমান দুর্বল হয়ে যায়। কিন্তু অর্থনৈতিক দিকটা যদি একটু স্ট্রং হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি দিনকেও হেফাজত করতে পারবে। তো সেই জন্য সবকিছু ভেবে ব্যবসা করা আমাদের জন্য জরুরি। সাহাবীরা ব্যবসা করেছেন, অসংখ্য নবী ব্যবসা করেছেন, অনেক নবী পশুপালন করেছেন, কেউ কৃষি কাজ করেছেন। তো বিভিন্নভাবে জীবিকা অর্জন করেছেন। আর তারপরে সাহাবারা ব্যবসা করেছেন। তো এই যে ব্যবসার যে মডেল যুগ যুগ থেকে চলে আসছে, কিন্তু হঠাৎ ব্যবসা থেকে সরে গিয়ে মানুষ চাকরির দিকে যাচ্ছে। একটু চাকরি করবো, চাকরি মানে কি চাকর খাটবো, মানে ওর কথা মতো চলবো, মানে এটাই কি আত্মনির্ভর ভাবছে। কিন্তু এটা নয়। আমি বলছি না যে চাকরি করা যাবে না, চাকরি অবশ্যই আপনি করতে পারেন, যদি শখ থাকে তো অবশ্যই করেন। কিন্তু সবাই যদি চাকরি করবে, তাহলে ব্যবসা করবে কে? তো যাদের ট্যালেন্ট ব্যবসার দিকে আছে, তারা ব্যবসার দিকে যান। যারা ব্যবসা সম্পর্কে বুঝে ফেলেছেন, ব্যবসার দিকে যান। আর যাদের মনে হয় আমি চাকরি করব, এটা আমার পেশা হিসেবে বেছে নেব, তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ব্যবসায়ী হতে হবে। যতই হোক না কেন, টাকা না থাক, পুঁজি না থাক, তবু আপনাকে ব্যবসা শুরু করতে হবে। পুঁজি ছাড়াও ব্যবসা শুরু করা যায় কিভাবে, এই বিষয়ে চ্যানেলে ভিডিও রয়েছে, আর ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। বুদ্ধিকে কাজে লাগিয়ে পুঁজি ছাড়াও ব্যবসা শুরু করা যায়। তাই নিজের মধ্যে একটা জুনুন, একটা জোশ তৈরি করুন, যে বসে সময় নষ্ট করব না। যদি কিছু না করে থাকেন, কাল থেকেই আপনি প্রতিজ্ঞা করুন যে আমি একটা ব্যবসা শুরু করব। যে কোনো হতে পারে, ছোট রাস্তার ধারে একটা ব্যবসা করব, তবু ব্যবসা করব। রাস্তার ধারে কিছু জুতো বিক্রি করব, এটাও ব্যবসা। রাস্তার ধারে চা বিক্রি, এটাও ব্যবসা। কেউ পান বিক্রি করছে, এটাও ব্যবসা। কেউ ঝালমুড়ির ব্যবসা করছে, এটাও ব্যবসা। টাকা নাই তো কি, প্রথম থেকে শুরু করে সে অনেক বড় ব্যবসায়ী হচ্ছে। তো নিজের মধ্যে একটা জুনুন, নিজেকে সবসময় মোটিভেট করুন। আপনাকে অনেকে ক্ষিপ্ত করেছে, আপনার প্রতি অনেকে রাগ দেখিয়েছে, আপনাকে ছোট বড় অনেক কথা বলেছে, কারণ আপনি বেকার। তো এই যে রাগটাকে নিজের মোটিভেশন হিসাবে কাজে লাগান, যে আমিও দেখিয়ে দেবো। ছোট থেকে শুরু করুন, বড় হবেন ইনশাআল্লাহ। আর মুসলমানদেরকে অবশ্যই ব্যবসা করতে হবে। ব্যবসার মধ্যে রয়েছে কল্যাণ। আর সৎ ব্যবসায়ী, আমি অনেক ভিডিওতে কথা বলেছি যে সৎ ব্যবসায়ী, তাহলে হাসরের ময়দানে সৎ ব্যবসায়ীরা নবিগিন, সিদ্দিকিন এবং সুহাদাদের সঙ্গে থাকবে। মানে এদের সঙ্গে হাসর হবে। তাহলে ভাগ্যটা কতই না ভালো হবে যদি সৎ ব্যবসা হতে পারা যায়। তো কথা অনেক হয়ে গেল, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, আর এই ভিডিওতে কথা বাড়ছি না। কথা হবে পরবর্তী একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেন। আমাদের চ্যানেলে ব্যবসা সম্পর্কে অনেক ভিডিও রয়েছে। ভিডিওগুলো একটা একটা করে দেখবেন, অনেক কিছু শেখার রয়েছে। আমি অনেক রিসার্চ করে খুব মনোযোগ দিয়ে ভিডিও বানাই। যা মনে যায় বানিয়ে দিই এমন নয়, আমি সুন্দর ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। আর যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হতে চান, গ্রুপে যুক্ত হতে চান, এখানে সব লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম এবং আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক সব দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে। তো এগুলো আপনি ফলো করতে পারেন এখানে গিয়ে।